আমি সাজিদুল মণ্ডল। আজকের আলোচনার বিষয় কাজী নজরুল ইসলাম। গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানা, অজানা এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। যেকোনো পরীক্ষার জন্য ইন্টারভিউ হতে পারে, আপনার এসএলএসটি হতে পারে বা যে সিলেবাসের জন্য কাজী নজরুল ইসলাম রয়েছে ঠিক সেই সিলেবাসের উপযোগী করে এই ভিডিওটি। দেখুন, জানা অজানা সমগ্র তথ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আশা করি আপনাদের অনেকটা কাজে আসবে। তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে। তো যাই হোক, শুরু করছি। দেখুন, প্রথম যে তথ্যটি দেখুন, কি লিখেছি যে নজরুল ইসলামের কয়েকটি ডাকনাম কি দুদুমিয়া, নুরু, খুদে, ওস্তাদ, ব্যাঙাচি। তবে মা জাহেদা নজরুল ইসলামকে ডাকতেন নজর আলী নামে। দ্বিতীয় তথ্যটি দেখুন, অগ্নিবীণা বইটির প্রকাশক ছিলেন অমূল্যচন্দ্র ভট্টাচার্য। 3 নম্বর তথ্য, নজরুলের দ্বিতীয় প্রকাশিত গল্প স্বামীহারা। এরকম অনেকগুলো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, 4 নম্বর তথ্যটি, লেটো গানের দলে তার প্রকৃত গুরু ছিলেন শেখ চকর গোদা। তার লেখা প্রথম কবিতা মুক্তি। লাঙ্গল পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন মণিভূষণ মুখোপাধ্যায়। আর সত্যেন্দ্রনাথ দত্তের খাঁচার পাখি কবিতাটি পড়ে লেখেন দিল দরিয়া কবিতাটি। আর 8 নম্বর তথ্য, আশালতাকে নিয়ে নজরুল ইসলাম লেখেন বিজয়িনী কবিতাটি। 9 নম্বরটি হচ্ছে, হুগলিতে বসবাসকালে নজরুল ইসলাম লেখেন চরকার গান, দ্বীপান্তরের বন্দিনী, সাম্য ঝড় কবিতাগুলি। ধূমকেতু পত্রিকার প্রকাশক ও ম্যানেজার ছিলেন আফজাল উল হক ও শান্তিপদ সিংহ। নজরুল ইসলামের প্রথম গজল আসে বসন্ত ফুলবনে, এটি সৌগত পত্রিকায় প্রকাশিত বা সৌগাত। লাঙ্গল পত্রিকার প্রচ্ছদে লেখা থাকত শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়ের সাপ্তাহিক মুখপত্র। জাতের নামে বজ্জাতি কবিতাটি লেখেন মুর্শিদাবাদে। আপনাদের এই তথ্যগুলোর মধ্যে যেগুলো অজানা সেগুলো অবশ্যই কমেন্ট করে জানান, যে আপনাদের কিছু তথ্য তো আশা করি অজানা থাকছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবার আমরা 14 নম্বর তথ্য দেখে নেব, যে 1946 সালের দাঙ্গার প্রেক্ষাপটে নজরুল ইসলাম লেখেন কান্ডারি হুঁশিয়ার কবিতাটি। নজরুল ইসলাম 3টি কাব্যের অনুবাদ করেছিলেন। এক হচ্ছে রুবায়েত ই হাফিজ, কাব্য আম্বারা, আর রুবায়েত ই ওমর খৈয়াম। 16 নম্বর তথ্য, যে 1926 সালে নজরুল ইসলাম কেন্দ্রীয় আইনসভায় প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, তবে তিনি পরাজিত হন। দেখুন, সজনীকান্ত দাস নজরুল ইসলামের কয়েকটি কবিতার প্যারোডি লেখেন। প্যারোডি কী জিনিস সেই বিষয় নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি, শর্ট ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, এক হচ্ছে বিদ্রোহী প্যারোডি লিখছেন আমি ব্যাং করি ঘ্যাঙর ঘ্যাং, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন এই ধরনের প্যারোডি। আচ্ছা, কান্ডারি হুঁশিয়ারের ভান্ডারি হুঁশিয়ার। আর কে বিদেশি মন উদাসীর প্যারোডি লেখেন কে উদাসী বনগাবাসী এই নামে। আচ্ছা, এটা হচ্ছে প্যারোডি। আর 18 নম্বর তথ্য দেখি, নজরুল ইসলাম সম্পর্কে শরৎচন্দ্রের মন্তব্য, যে রবিবাবু ছাড়া বোধ হয় এখন কেহ আর এত বড় কবি নাই। 19 নম্বর তথ্য, দেশবন্ধুকে নিয়ে লেখা চিত্তনামা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বাসন্তী দেবীকে। 20 নম্বর দেখুন, 1926 সালে লাঙ্গল পত্রিকাটির নাম পাল্টে রাখা হয় গণবাণী, এবং এই পত্রিকাতেই প্রথম কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম বাংলা অনুবাদ প্রকাশিত হয়। 21 নম্বর, ইন্দ্রকুমার সেনগুপ্ত নজরুল ইসলামের সাথে আশালতা বলতে প্রমীলার বিবাহে বিরোধিতা করেন। 22 নম্বর হচ্ছে, নজরুল ইসলামের সাথে আশালতা দেবীর বিবাহ হয় কলকাতা 6 নং হাজি লেনের বাড়িতে। 23 নম্বর, বাল্য বয়সে নজরুল ইসলামের গানের শিক্ষাগুরু ছিলেন বজলে করিম। বুদ্ধদেব বসু নজরুল ইসলাম সম্পর্কে মন্তব্য করেন এক জায়গায়, যে আজকাল যে সাম্যের বাণী লোকের মুখে মুখে বুলিতে পরিণত হয়েছে, বাংলা কবিতার ক্ষেত্রে নজরুলই তার প্রথম উদ্গাতা। 25 নম্বর, 5টি গ্রন্থ সরকার কর্তৃক বাজেয়াপ্তকরণ সত্ত্বেও কবির গ্রন্থের সংখ্যা 60টি। চট্টগ্রামে থাকাকালীন লেখেন অনামিকা গোপন প্রিয়া নামক কবিতা দুটি। 27 নম্বর, নজরুল ইসলাম সম্পর্কে
বিরূপ মন্তব্য ও সমালোচনা করতেন বিভিন্ন পত্রপত্রিকা, তার মধ্যে হচ্ছে ইসলাম দর্শন, মুসলিম দর্শন, মোহাম্মদী ও শনিবারের চিঠি। শনিবারের চিঠি সম্পর্কে কম বেশি সকলেই জানেন। আর 28 নম্বর তথ্য আমরা একটু দেখে নিই। নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার 20টি সংখ্যা পর্যন্ত সম্পাদনা করেছেন, অর্থাৎ 20টি সংখ্যা তিনি সম্পাদনা করেছিলেন। 29 নম্বর, তদানীন্তন সরকার বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করার জন্যে বেছে নিয়েছিলেন তার কয়েকটি বই। একটা হচ্ছে অগ্নিবীণা, সর্বহারা, ফণিমনসা, সঞ্চিতা। এছাড়া ছিল সরকারি তালিকায় প্রবন্ধ গ্রন্থ, যেমন এক হচ্ছে রুদ্রমঙ্গল, কুহেলিকা। যদিও সেই বইগুলো কিন্তু নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হয়নি। তবে প্রলয় শিখার সঙ্গে লেখককে অভিযুক্ত না হতে হলেও প্রকাশক ব্রজবিহারী বর্মনকে হতে হয়েছিল। তাহলে প্রলয় শিখার জন্য লেখক হয়তো অভিযুক্ত হননি, কিন্তু প্রকাশক ব্রজবিহারী বর্মনকে কিন্তু হতে হয়েছিল। দেখুন পরের 30 নম্বর, নজরুল ইসলামের কয়েকটি উপাধি: দুখুমিয়া, ধূমকেতু, যুগের কবি, বুলবুল, বিদ্রোহী কবি, আব্বাস বিটকেল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে শোকাহত হয়ে নজরুল অর্ঘ্য, অকাল, সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপতন, রাজভিখারী নামে কয়েকটি কবিতা সমকালীন পত্রিকায় প্রকাশ করেন। পুত্র বুলবুলের মৃত্যুতে কবি লেখেন চন্দ্রবিন্দুর সব গানগুলি। এর বেশিরভাগ গান রচনা করেন ডিএম লাইব্রেরির এক কোণে বসে, অর্থাৎ ডিএম লাইব্রেরি কম বেশি সকলে জানেন, এবং সেইখানে বসে তিনি লিখতেন। নজরুল ইসলামের প্রথম অনুবাদ কাব্য হচ্ছে রুবাইত-ই-হাফিজ। নজরুল ইসলামের দ্বিতীয় উপন্যাস কুহেলিকা, এটি কিন্তু সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যের প্রচ্ছদের পরিকল্পনা করেছিলেন, মানে প্রচ্ছদ পটের পরিকল্পনা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু প্রচ্ছদ অঙ্কন করেছিলেন শ্রী বীরেশ্বর সেন। আর কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ বিষের বাসী, 1924 সালে এটিকে নিষিদ্ধ করা হয়। এবং 37 নম্বর দেখি, নজরুল ইসলামের প্রায় সব বই অর্থাৎ পত্রিকায় বাজেয়াপ্ত ইন্ডিয়ান পেনাল কোড ও 124 153 এ ধারায়। কখনো কখনো কবি 99 এ ধারাতেও অভিযুক্ত হন। প্রলয় শিক্ষা কাব্যের নবভারতের হলদিঘাট কবিতার জন্য নজরুল ইসলামকে অভিযুক্ত হতে হয়েছিল। 124 এ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় 6 মাসের সশ্রম কারাদণ্ড হয়েছিল, এবং এই কারাদণ্ডাদেশ দিয়েছিলেন রক্সবার্গ চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট হিসেবে। তো এইগুলো হচ্ছে তথ্যগুলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করুন। আর এই ধরনের যদি আরও তথ্য পেতে চান অবশ্যই জানান। আর তবে একটা জিনিস জানিয়ে রেখে, আমার ইউটিউব চ্যানেলে প্রচুর তথ্য রয়েছে এবং প্রচুর বিস্তারিত আলোচনার ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।